হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। জানো তো, আজকে আমি আর মিঠু এমনি বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে দেখি আমাদের এখানটাতে মেলা বসে গেছে। তাই যেই দেখতে পেলাম যে মেলা বসে গেছে, তো আমি আর মিঠু আলোচনা করলাম, চলো একটু মেলা থেকে ঘুরে আসা যাক। আমরা দুজনেই একই রকম মেন্টালিটির, তাই যেই দেখলাম মেলা বসেছে অমনি চলে গেলাম মেলাতে ঘোরার জন্য। তো যাওয়ার পর বাইরে থেকে বেশ কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে মেলাতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে। এবার টিকিটটা কেটে নিই, তারপর এবার সবাই মিলে ভেতরে যাব মেলাতে কি কি নিয়ে এসছে দেখার জন্য আর কেনাকাটা করার জন্য। টিকিট কাটা হয়ে গেল, এবার ভেতরে যাওয়া যাক। মেলাতে ঢুকে বাম দিকে টার্নিং নিতে হবে, আর টার্নিং নেওয়া মাত্রই চোখে পড়বে সমস্ত জুয়েলারির দোকানগুলো, যে দোকানগুলো থেকে প্রতিটা মেয়েদের চোখ ফেরানোটা মুশকিল হয়ে পড়ে। এখানেই দাঁড়িয়ে পড়লে হবে না, ভেতরে আরো অনেক দোকান আছে, অনেক কালেকশন আছে, ওগুলো তো দেখতে হবে। এখানে টাইম ওয়েস্ট করলে ওগুলো দেখা বা কেনার কোনোটাই টাইম আর হবে না। তো দেখতেই পাচ্ছ এখনো অনেকগুলো দোকান বসেনি, এই সবে মাত্র মেলাটা বসেছে, এখনো অনেকগুলো দোকান খোলা বাকি আছে। এই মেলাটা 1 মাস ধরে চলবে, তাই কোনো রকম সমস্যা নেই, তোমরা চাইলে যে কোনো একটা দিন আসতেই পারো। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক রকমের প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে এসছে, আর এই দোকানটা হচ্ছে সানগ্লাসের দোকান। দূর থেকে দেখা মাত্র এই দোকানটাতে না এসে পারলাম না, এত সুন্দর সুন্দর এত রকমের মাটির জিনিসপত্র নিয়ে এসছে, তো দেখার মতো। আর দামটা কিন্তু সেই লেভেলের আছে। মাটির তৈরি বাসনপত্রই তো এখন ট্রেন্ডিং এ চলছে, দাম হওয়াটাই স্বাভাবিক। আর যিনি দোকানটা নিয়ে এসছেন উনি কিন্তু খুব ভালো। ওখান থেকে বেরিয়ে চোখে পড়লো মেদিনীপুরের বিখ্যাত আচার ও হজমির দোকান। এই পুরো মেলাতে দুটো আচারের দোকান নিয়ে এসেছে, আগে একটা দেখালাম আর এই একটা দোকান। এই যে তোমরা যে হ্যান্ডক্রাফটের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে ছন্দ হয়ে যাওয়ার মতো। এখন যে টেডি বিয়ারের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর টেডি বিয়ার আছে, বাট সবগুলো ছোট, মানে ছোট বাচ্চাদের খেলার জন্য। তো ওখান থেকে চলে এলাম সামনের দিকে, যদি আরো অন্য কোনো দোকান থাকে, কিন্তু দেখলাম যে আর কোনো টেডি বিয়ারের দোকান নেই, মনে হয় পরে নিয়ে আসতে পারে। এই তো সদ্য মেলা বসেছে, তাই অনেকগুলো দোকান এখনো পর্যন্ত খুলেনি। এই পাশটাতে বাচ্চাদের এবং বড়দের অনেকগুলো রাইড আছে, কিন্তু কোনোটাও এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, সমস্তগুলো কাজকর্ম চলছে। তাই আমি আর মিতু বলছিলাম আবারও একদিন সময় করে আসবো এই রাইডগুলোতে ওঠার জন্য। ভালো লাগছে। মেলাতে এসছি, কোনো জিনিস দেখবো না কিনবো না, এটা তো কখনোই হয় না, এটা তো কোনো মতেই মেয়েরা এরকম করতেই পারে না। তার মধ্যে আমরাও আছি, আমরাও বেশ কয়েকটা জিনিস দেখলাম আর ভালো লেগে গেল, তো কয়েকটা জিনিস আমরা নিয়ে নিলাম। তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে এই মেলাটা 1 মাস ধরে চলবে, তো এর মধ্যে কোনো একটা দিন আবারও একদিন মানে আসবো এইখানে যে রাইডগুলো আছে ওগুলোতে ওঠার জন্য। আর এখনো পর্যন্ত সমস্ত দোকানপাট বসেনি, পরে যখন আসবো ততক্ষণে সমস্ত দোকানপাট বসে যাবে, তখন তোমাদের সাথে আবার ভালোভাবে শেয়ার করতে পারবো। এখন আমাদের পুরো মেলাটা ঘুরে নিয়েছি, এখন বেরিয়ে যাব। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমরা বেরোনোর পর ভাবলাম যে একটু ফুচকা খেয়ে নিই, কয়েকদিন আগে আমার জ্বর হচ্ছিল, তাই আমার কোনো কিছু খেতে ইচ্ছে নেই, আর মুখেও কোনো টেস্ট পাচ্ছি না। এই জন্যই আমরা ভাবলাম যে ফুচকা খাই, তাহলে একটু মুখটা ভালো লাগবে। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানাও। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।